কত উঠছে ভাই, ঠিক আছে 130। শোরুমে এসে ভাই বিশাল মানে আলাদা একটা সমস্যায় পড়ে গেলাম ভাই, কি বলবো তোমাদেরকে। রাম রাম ভাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড মজাতে আছো ভাই। তো চলে এসেছি ভাই আমার একটা ভিডিও নতুন নিয়ে। পেছনে দেখতে পাচ্ছ ভাই আমার বীজটা, ঠিক আছে। অনেকদিন পর ভাই আমি আজকে বাইকটাকে ওয়াশ করলাম ভাই, অনেকদিন পর। আমি ভাই বাইকটা ওয়াশই করতাম না, কোথাও গেলে ভাই ভাইকে বলতাম ওয়াশ করতে, ঠিক আছে। তো কেমন লাগছে তোমাদেরকে একটু জানাও, আর কার কার ফেভারিট আছে ভাই এরা একটু কমেন্টে জানিয়ে দিও। আজকে বেসিক্যালি একবার আমাকে যেতে হবে আমার সার্ভিস সেন্টারে, সার্ভিস সেন্টার না শোরুমে ভাই, একই মানে সার্ভিস সেন্টার যেটা শোরুমের নিচেই। সো ওইখানে যেতে হবে ভাই। কি করছে ভাই ও? সো ওইখানে যাওয়ার কারণ হলো ভাই আমার নাম্বার প্লেটটা, ঠিক আছে। আজ ভাই 1 সপ্তাহ হয়ে গেল, বলেছিল এমনি 1 সপ্তাহ মতন টাইম লাগবে, হয়ে যাবে 5 থেকে 1 সপ্তাহ টাইম লাগবে। হ্যাঁ অমনি করিস না ভাই, চালাস না অমনি। বলেছিল ভাই 5 দিন থেকে 1 সপ্তাহ টাইম লাগবে। তো আজকে যে দেখতে হবে কি সিন আছে ভাই, এসছে কি আসেনি। বাকি নাম্বার প্লেটটা নেই তো ভাই একটু রিস্ক আছে ভাই। গাড়িটা ইনকেস এখন কিছু হয়ে গেলে ভাই ডাইরেক্ট সিজ করে দেবে ভাই, ঠিক আছে। ইনকেস অ্যাক্সিডেন্ট কথা হলে ভাই সিজ ডাইরেক্ট। সো ওইটার জন্য ভাই ওটা তো আমার মাস্ক ভাই লাগবেই। ছেলেগুলোর রিয়াকশনটা ভাই তাগড়া ভাই। এর লাউডটাও ভাই সেরকমই। গাড়িটা হলো আমার অ্যাকচুয়ালি একটা দাদার, এটাকে একটু দিতে হবে গ্যারেজে। আমাদের যেমন রোড আছে, বাইকের একদম অবস্থা খারাপ হয়ে যায় ভাই। সো দেখতেই পাচ্ছ ভাই কি রোড। কিছুদিন আগে ভাই হ্যান্ডেলে কাজ করানো হয়েছিল ভাই, হ্যান্ডেল এখন আবার গোয়াতে লাগলো ভাই। মানে কি বলবো আর। এদিকে ভিউ দেখো ভাই, সেই লাগছে ভাই। তো ভাই আমি গ্রাম সাইডে থাকি, আর এখানে একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে, সেটা হলো ভাই এই জিনিসটা, ঠিক আছে। যদি হাইওয়ে থাকলে ভাই কত সুন্দর হতো দেখো। এইদিকে ভাই মাঠ, আর এইদিকে ভাই নদী। সেই লাগে ভাই ভিউটা দেখো। আমার ফ্রেন্ডটা ভাই কোথায় চলে গেছে ভাই, মানে এতই তাড়াতাড়ি যাচ্ছিল ভাই, কি বলবো। গাড়িটাও খারাপ, আর তাড়াতাড়ি আমার আগে থেকে বেরিয়ে গেছে, হয়তো আগে চলে গেছে বা পেছনে হবে, কোনো ঠিক নেই এখন। ভাই সাউন্ড দেখো ভাই। বাইকটা দেওয়া হয়ে গেছে ভাই গ্যারেজে। সো এরপর বেরোবো ভাই এখান থেকে রাইটে সোজা। ভাই কে আগুন ধরিয়ে দিয়েছে ভাই, এখানে দেখো পুরোটাই জ্বলছে। এইখানে ভাই এতই জ্যাম থাকে ভাই, আমাকে রং সাইডেই হয়ে যেতে হবে, অনেক জ্যাম থাকে ভাই এখানটায়। ঠিক আছে ভাই ঢুকবো না, যা 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 যা। ওহো রিয়াকশন দেখো। কি শুট করবো তোমাকে? তুমি তো এখনই পালিয়ে যাবে আমার কাজে, কাজে চলে যাবে তো আবার। শুট হয়ে গেছে তোমারও। একাই আছো নাকি? ও অরা সাহাব, অরা সাহেব। হ্যাঁ ইউটিউব, ইনস্টাগ্রামে বাইকার অরা। হ্যাঁ সো ভাই গেছে বন্ধুটা ভাই তেল ভরতে, এখন আবার হাওয়া করতে আছে ভাই। এটাকে করে দিই মোর আবদান 45। 45 তো ঠিক আছে ভাই। আর আর কেন ভাই 35% চার্জ আছে ভাই। এতে কি ব্লগ শ্যুট করবো ভাই জানি না, কতটা ব্যাটারি পিক আপ দেবে।
এখন যাচ্ছি ভাই শোরুমে নাম্বার প্লেটের জন্য। ও হো এই কত উঠছে ভাই, ঠিক আছে 130। ভাই মজা চলে এলো ভাই, কি সিন জানো ভাই, মানে ডবল আছে তো সেই জন্য আর উঠতে পারলো না, নাহলে ভাই অনেক কি উঠতো। আর এমনি তো এয়ারটাও কম ভাই, 30 ভাই, 30 কোথায় 24। এমনই এয়ার মেশিনে ঢুকেছি ভাই, হ্যাঁ দিচ্ছি, ও কমে কমে চলে যাচ্ছে ভাই, আরও কমে যাচ্ছে, যেটা ছিল ভাই সেটাও বেরিয়ে গেছে ভাই, এমন অবস্থা জানো। এবং মঙ্গল থেকে শুধাবো কেমন লাগছে ওকে। এ ভাই কেমন লাগছে? কেমন লাগছে? রিয়াকশনটা সেই ছিল ভাই। ও ভাই রিয়াকশনটা দেখো ভাই, সেই লেভেলের রিয়াকশন ভাই। ওরে ভাই সাহব, ভাই সামনে পুলিশ আছে ভাই, টানলে হবে না। ভাই টোটোওয়ালাটা দেখো কি করছে। ফাইনালি ভাই চলে এসছি, আয় না ওইদিকে করে চলে ভাই, শোরুমের ভেতরে যাবো না ভাই আজকে। ভাই ভয়েরই কথা ভাই, সত্যি ভয়ের কথা। তোর হেলমেট টানতে হবে। এবং নাম্বার প্লেটটা এসছে, নাম্বার প্লেটটা এই অজয় শাড়ি বলে যেটা ছিল, WD4252 শোরুমে এসে ভাই বিশাল মানে আলাদা একটা সমস্যায় পড়ে গেলাম ভাই, কি বলবো তোমাদেরকে। মানে সিন ছিল, এখানে অর্ডার দিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ বাট এখান থেকে মনে হয় 2-3বার ট্রাই করেছে, বলছে অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, তো সেই জন্য হয়নি ভাই। এরপর কী হবে ভাই, আর আমার মাথা কাজ করছে না ভাই। এরপর থার্ড পার্টি কোথাও থেকে আনিয়ে ভাই লাগাতে হবে। তো থার্ড পার্টি ভাই লাগালে ওর যে স্ক্যানার কোডটা সেটা থাকে না ভাই, ঠিক আছে, তো সেটা তো প্রবলেম হয় ভাই, বহুত প্রবলেম হয়।